আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026। আজ ফুটবল বিশ্বকাপের ফাইনাল রাত 1টায় মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। এই মহারণের আগে আলোচনায় 19 বছর আগের একটি ছবি, যেখানে এক শিশুকে কোলে নিয়ে আছেন লিওনেল মেসি। সেই 5 মাসের শিশুই আজকের লামিনে ইয়ামাল, যিনি খেলবেন বিশ্ব ফুটবলের এই সময়ের মহাতারকা 39 বছর বয়সী মেসির বিপক্ষে। ফুটবল বিশ্বে একটি ছবি এখন বেশ আলোচনায়। 2007 সালে বার্সেলোনায় তোলা এই ছবিটি 5 মাস বয়সী এক শিশুকে কোলে তুলে নেন লিওনেল মেসি। 19 বছর পর সেই শিশু লামিনে ইয়ামাল স্পেনের জার্সিতে বিশ্বকাপ ট্রফির লড়াই নামছেন মেসির আর্জেন্টিনার বিপক্ষে। বার্সেলোনা ফাউন্ডেশন ও দিয়ারিও স্পোর্তো এর একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল বিখ্যাত এই ছবি। আলোকচিত্রী হুয়ান মনফোর্তের ক্যামেরা ধরা পড়ে ইতিহাসের এই অবিশ্বাস্য মুহূর্ত। তখন কেউ কল্পনাও করেনি বাথটাবের সেই শিশুটি একদিন পরিণত হবে ফুটবল বিশ্বের অন্যতম তারকায়। 2014 সালে লা মাসিয়ায় যোগ দেওয়ার পর থেকে শুরু হয় ইয়ামালের উত্থান। মাত্র 15 বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক, এরপর স্পেন জাতীয় দলে জায়গা, ইউরো 2024 জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। সব মিলিয়ে খুব অল্প সময়েই তিনি হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম তারকা। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস। ক্লাব ও জাতীয় দলে ইয়ামালের পরিসংখ্যানও ঈর্ষণীয়। বার্সেলোনা জার্সিতে 149 ম্যাচে গোল করেছেন 49টি। 3টি লা লিগা শিরোপার পাশাপাশি স্পেনের হয়ে এরই মধ্যে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। ইয়ামালের প্রতিভায় মুগ্ধ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রও। তার ভাষায় লামিনে ইয়ামাল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সে একাই স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে রয়েছে কিছুটা উদ্বেগ, কারণ ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে বা উরুতে আঘাত পাওয়ার পর মূল অনুশীলনে দেখা যায়নি ইয়ামালকে। তবে স্প্যানিশ মেডিকেল টিম জানিয়েছে তারা আশাবাদী আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলতে কোনো সমস্যা হবে না এই তরুণ উইঙ্গারের। এক পাশে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি লিওনেল মেসি, অন্য পাশে লামিনে ইয়ামাল। ইতিহাসের এক ছবি এবার রূপ নিতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে আবেগঘন বাস্তবতায়। 19 বছর আগে একই ফ্রেমে বন্দী হওয়া এই দুই মুখ রোববার রাত 1টায় বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এবার অন্য প্রসঙ্গ। আজ দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাজধানীর হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সীরাই আক্রান্ত হচ্ছে এই রোগে। এই অবস্থায় সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পানি জমে থাকা ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত টায়ার, ফুলের টব কিংবা খোলা ড্রাম, এসব এডিস মশার নিরাপদ প্রজনন স্থল। রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়েছে, একই সঙ্গে হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত 3 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় মারা গেছে 2 জন। চলতি মৌসুমের এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 10,000। এর মধ্যে মারা গেছে অন্তত 30 জন। মানসের দিকে আমার শরীরে একটু কাঁপিয়ে জ্বর আইলো, আসে আবার হইলো, পরে 5টায় ছুটি নিয়ে বাসায় গেছি। যাওয়ার পর তিনি জ্বরই। শরীর ব্যথা ছিল, পেটে ব্যথা ছিল, মাথা ব্যথা, জ্বর থাকে আবার চলে যায়, থাকে চলে যায়, এরকম। জ্বর অনেক ছিল, কালকে রাত্রেও জ্বর ছিল, 103 পর্যন্ত জ্বর ছিল,
রাতে ডোজ নেওয়া হয়েছে, আজকে অনেকটা জ্বর কমছে। মোটামুটি এখানে এখন প্রতিদিন ভর্তি হচ্ছে, সেই হারে বলতে পারবো আমাদের বেশ চাপ যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় আক্রান্তদের বড় একটি অংশ শিশু। পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রতি 5 জন ডেঙ্গু রোগীর 1 জন 15 বছরের কম বয়সী শিশু। আর কোনো সিনড্রোম ছিল না, শুধু জ্বরই ছিল। তারপরে মঙ্গলবার দিন টেস্ট করাইছে, ওইখান থেকে ডেঙ্গু পজিটিভ আসছে। 3 দিন জ্বর ছিল, তো বাসার সবার জ্বর ছিল, তো তাই ভাবছি নর্মাল ভাইরাস জ্বর। আমার ছেলের 2023 সালে একবার ডেঙ্গু হয়েছে। এখন ডাক্তার বলছে আপনার ছেলের যাতে একবার ডেঙ্গু হয়ে গেছে, যাতে এখন আবার আসছে, এটা তো একটু বিপজ্জনক। এডিস মশার বংশবিস্তার সাধারণত বছরের মে মাস থেকে সেপ্টেম্বর কিংবা অক্টোবর পর্যন্ত সবচেয়ে বেশি হয়ে থাকে। আর এই সময় হসপিটালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বাড়তে থাকে। তবে আক্রান্ত হওয়ার আগে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু এখন শুধু জ্বর নয়, অবহেলা করলে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ডেঙ্গুর যে মৌসুমটাতে আসলে ডেঙ্গুর যেই সিনারিওটা আমাদের দেশে বিগত অনেক বছর থেকে যেটা দেখে এসেছি, আমরা সবসময় মনে করছি যে ডেঙ্গু চিকিৎসা চাইতে এটাকে প্রতিরোধ কিভাবে করা যায় বা ডেঙ্গুতে আক্রান্ত কতটা কম হওয়া যায়, এদিকেই আসলে বেশি সচেতন হওয়া দরকার। ব্যক্তিগত প্রোটেকশনের ক্ষেত্রে আমরা বলবো যে সবাই যেন একটু ফুল স্লিভ জামা কাপড় পরে থাকেন, অথবা ফুল হাতা জামা কাপড় প্যান্ট এগুলো পরে থাকেন, এবং নিজের বাসা বাড়ি এগুলোকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ডেঙ্গু রোগের চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান এই চিকিৎসক। পুরো দেশের মধ্যে সরদি মেডিকেল কলেজে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি আছে, তো সেই হিসাবে আমাদের রোগী ম্যানেজমেন্টও ভালো হচ্ছে, আমাদের রোগী সুস্থ হয়ে ডিসচার্জ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ক্যাজুয়ালিটি বা রোগীর মৃত্যুর সংখ্যাটাও যথেষ্ট কম। ডেঙ্গু রোগী ম্যানেজ করতে গেলে আমাদের যে বিষয়গুলোর প্রয়োজন হয়, বিশেষত চিকিৎসার জন্য যথেষ্ট ফ্লুইড থাকা, স্যালাইন থাকা, বা আমাদের যেটাকে আমরা বলি যে কলয়েডাল সলিউশন, হাইপারটোনিক যেগুলো আছে, এগুলো মোটামুটি আমাদের কাছে এই মুহূর্তে আমাদের কাছে এডিকুয়েট আছে। সরকারি হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি সরকারের 5 মাসে অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা ও প্রশাসনিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন ও জনকল্যাণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিএনপি সরকার গঠনের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে সরকারের অর্জনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। জানান তারেক রহমানের সরকার মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার দিচ্ছে। দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত জনগণের এই প্রতিনিধিত্বমূলক সরকার দেশ পরিচালনায় সর্বস্তরের মানুষের আস্থাকে ধারণ করে এগিয়ে চলেছে। সদিচ্ছার পাশাপাশি জনগণের প্রতি দায়বদ্ধতা ও সততা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। তিনি জানান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে সরকার গুরুত্ব আরোপ করছে। মাত্র 3 মাস 13 দিনের মাথায় জনবান্ধব বাজেট ঘোষণা, অধিকাংশ নিত্য প্রয়োজনীয় ট্যাক্স কমানো, বিনিয়োগ ও বাণিজ্য বান্ধব বাজেট প্রণয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বাজেটের বৃহত্তম অংশের বরাদ্দ, এবং এবারই প্রথম আমরা দেখেছি বাজেটের পর বিশেষভাবে কোনো পণ্যের দ্রব্যমূল্য বাড়েনি, এবং জীবনমুখী ও বাস্তবমুখী বাজেটের ফলে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থেকেছে, যা ইতিপূর্বে সিন্ডিকেট বা কৃত্রিমভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করার একটা সংস্কৃতি ছিল। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ইউরোপিয়ান ইউনিয়ন সহ সকল দেশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, কর্মসংস্থান এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক, এগুলো নিয়ে বহুবিধ প্রোগ্রেস হয়েছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বদলাতে শুরু করেছে রংপুরের কিশোর আলামিনের জীবন। একসময় পপকর্ন বিক্রি করে সংসার চালালেও এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত। 3 মাস ধরে মানিকগঞ্জের একটি বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে সে। এরই মধ্যে আলামিনের জীবনে চোখে পড়ার মতো ইতিবাচক পরিবর্তন এসেছে। একসময় রংপুরের ব্যস্ত শহরে এভাবে পপকর্ন হাতে দেখা যেত আলামিনকে। তখন তার সংসার চলতো পপকর্ন বিক্রির টাকায়। এ বিষয়ে গত 11 এপ্রিল দীপ্ত টিভিতে একটি সংবাদ প্রচারের পর বদলে যায় কিশোর আলামিনের জীবন। পপকর্নের ঝুড়ির পরিবর্তে এখন তার হাতে শোভা পাচ্ছে বই খাতা। সে এখন লেখাপড়া করছে মানিকগঞ্জের মুন্নু স্কুল অ্যান্ড কলেজে। নতুন এই জীবন খুব সহজে মানিয়ে নিয়েছে আলামিন। সহপাঠীরাও খুশি আলামিনকে পেয়ে। এখানে পড়াশোনা করতে ভালো লাগে,
মিসরা অনেক ভালো, স্যার অনেক ভালো, আমার বন্ধু বান্ধবরা অনেক ভালো। আলামিন আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে, ও অনেক ভালো পড়াশোনা করে। পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল কাজেও তার আগ্রহ রয়েছে। নিজের কল্পনার রং মিশিয়ে আঁকছে সুন্দর সব ছবি, যা মুগ্ধ করছে শিক্ষকদেরও। পড়াশোনার পাশাপাশি আলামিনের আচরণেও দারুণ পরিবর্তন এসেছে। এখানে আসার পরে স্যারদের গাইডলাইন, আমাদের হোস্টেলের অনেকে স্যার এসে ওকে দেখে দেওয়ার পরে ও অনেক ইমপ্রুভ করেছে। আলামিন যখন প্রথম এসেছিল তখন সে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না। তো বর্তমান যে পরিস্থিতি তার, সে খেলাধুলায় যেমন ইমপ্রুভ হয়েছে, পড়ালেখায় যেমন ইমপ্রুভ হয়েছে। আলামিন আমাদের জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আলামিন যথেষ্ট পরিমাণ মেধাবী এবং আমরা আশাবাদী তার পেছনে সময় দিলে আমরা আমাদের সফলতা নিশ্চিত করতে পারবো। খেলাধুলাতেও আলামিনের ভালো আগ্রহ রয়েছে এবং সে ইতোমধ্যে সবার নজর কেড়েছে বলে জানান শিক্ষকরা। ডেভেলপটা হচ্ছে আস্তে আস্তে, এবং কিছুদিন আগে যে আমাদের মার্কস অলরাউন্ডার একটা প্রতিযোগিতা হয়েছিল, আলামিন সেখানে অংশগ্রহণ করেছে এবং একটা সার্টিফিকেটও অর্জন করেছে। ও আগের চেয়ে অনেক ডেভেলপ হচ্ছে, ওর চাল চলন, কথাবার্তা, আর ও যে এই হোস্টেলে থাকে ওর যে রুমমেটরা আছে তারাও ওর প্রতি খুবই আন্তরিক। আলামিনের উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা এবং থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এই 3 মাসে আমাদের প্রচেষ্টায় এবং তার নিজের আগ্রহে আমি বলবো যে তার ব্যাপক পরিবর্তন হয়েছে। যে প্রত্যাশা নিয়ে আমি তাকে নিয়ে আসছি এবং ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে, সেই প্রত্যাশা সে পূরণ। সুযোগ পেলে একজন শিশুর জীবনও বদলে যেতে পারে আলামিন তার দৃষ্টান্ত। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। জর্ডানে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা নিহত, 1 জন নিখোঁজ হওয়ার পর তেহরানে আবারও বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। রোববার গভীর রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। হামলা হয়েছে ইরানের কেশম দ্বীপ, সিরিক এলাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাদেগান শহরে। জবাবে ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।